আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي رواه الترمذي। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের খবরের বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব খতম নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল খতম নবুয়ত মুভমেন্ট বাংলাদেশের আমির ও খতম নবুয়ত মার্কাজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মুফতি শুআইব ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ আমরা যেই বিষয়ে আলোচনা করব যে খতম নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীদের একজন এবং সর্বশেষ নবী তিনি, এবং আল্লাহ তাআলা ওনাকে খাতামুন নাবিয়িন হিসেবে বলেছেন পবিত্র কোরআনে। তো এই খতম নবুয়তের অর্থটা কি এবং এর গুরুত্ব তাৎপর্য নিয়ে যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আপনাকে অনেক ধন্যবাদ। ইসলামী আকীদার পরিভাষাসমূহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিভাষা হলো খতমে নবুয়ত। আপনি সে বিষয়ে জানতে চেয়েছেন। খতমে নবুয়ত এই শব্দটি মূলত এসেছে আরবি থেকে, খতমুন নবুওয়াহ। এই শব্দটি ঠিক হুবহু রূপে উর্দুতে ব্যবহৃত হয় এবং সেখান থেকে যেহেতু এটি পরিভাষা আকীদাগত, সেই হিসেবে বাংলাতেও খতমে নবুয়ত শব্দ ব্যবহৃত হয়। এর আবিধানিক অর্থ নবুয়তের সমাপ্তি। আবার এর ধাতুমূল থেকে যে অর্থটা আসে সেখানে সিল মারা, মোহর মারা, এই অর্থটিও আসে। সমাপ্ত হওয়া বা সমাপ্ত করা, এর পাশাপাশি সিলমোহর মারা, এই দুটি কিন্তু একই অর্থ বোঝায়, অর্থাৎ চূড়ান্ত করা বা শেষ করা। আমরা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে যদি লক্ষ্য করি তাহলে দেখব সবচেয়ে প্রামাণ্য অভিধান লিসানুল আরব সহকারে পুরাতন এবং নতুন সমস্ত অভিধানগুলোতে খাতামা এই শব্দটির অর্থ শেষ করা, সমাপ্ত করা এসেছে। খাতামা শাইআ বালাগা আখিরাহু, কোনো জিনিস শেষ পর্যন্ত পৌঁছে গেল, এইভাবে অভিধানে বলা হয়েছে। এটা আবিধানিক অর্থ। সিলমোহর মারা হয় কোনো একটা অফিস আদেশ, ডকুমেন্ট বা চিঠিপত্র, যা কিছুতে সিল মারা হয়। এই সিল মারার অর্থ হলো চূড়ান্ত করা। সিল মারা হয়ে গেছে মানে এর ভিতরে আর কোনো কিছু প্রবেশ করবে না। সিল মারা মানে শেষ হওয়া, দুটি অর্থই শেষ বোঝায়। তো আবিধানিক এই অর্থ আরও অনেক বিস্তারিত আলোচনা। তো আমরা আবিধানিক এই অর্থ এর সাথে পারিভাষিক অর্থটিরও পরিপূর্ণ মিল রয়েছে। খতমে নবুয়ত ইসলামী আকীদার পরিভাষায় বলা হয় নবী রসুল আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেরণ করেছেন, অসংখ্য নবী রসুলের প্রেরণের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী রসুল করে প্রেরণ করেছেন। তার মাধ্যমে নবী প্রেরণের ধারাবাহিকতাকে চূড়ান্ত করেছেন, অর্থাৎ আর কোনো নবী তিনি প্রেরণ করবেন না, নতুন করে কাউকে তিনি নবুয়ত দেবেন না। এই হলো খতমে নবুয়তের মূল কথাটা। আর এই যে কথাটা যে আর কোনো নবী নতুন করে আসবে না এবং নবুয়ত আর কেউ পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নতুন করে নবী হিসেবে পাঠাবেন না, এই কথার সাথে কিন্তু আপনি যদি চিন্তা করেন তাহলে কয়েকটি কথা আরও আবশ্যক হয়ে যায় এবং এটাও খতমে নবুয়তের পরিভাষার মধ্যে সংশ্লিষ্ট। একটি হলো, তাহলে যখন নবী আসবে না তখন
কারো উপরেই কিন্তু আর ওহী নাজিল হবে না। সুতরাং ওহী নাজিল হওয়ার বিষয়টিও খতমে নবুয়তের দৃষ্টিভঙ্গিতে সমাপ্ত, চূড়ান্ত। আসমানি কিতাব হিসেবে কোরআন সর্বশেষ আসমানি কিতাব এবং কোরআনের ওহী সর্বশেষ ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন করে আর কোনো শরীয়ত এর ওহী নাজিল হবে না। ইলহাম থাকতে পারে, ইলহাম শরীয়তের কোনো দলিল নয়। দ্বিতীয় আরেকটি বিষয় খতমে নবুয়তের অর্থের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন নবী আগমন হবে না তার মানে হলো নতুন করে আর কোনো আসমানি ধর্ম আসবে না। সুতরাং ইসলামই একমাত্র চূড়ান্ত পরিপূর্ণ ধর্ম। খতমে নবুয়তের এই অর্থটি আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মৌলিক তিনটি কথা এখানে এসে গেল। এক হলো যে নবী রসুলের ধারাবাহিকতায় প্রিয় নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। দ্বিতীয় কথা হলো কোরআন সর্বশেষ আসমানি কিতাব এবং আর কোনো ওহী আসমান থেকে অবতীর্ণ হবে না। আর তৃতীয় কথা হলো ইসলামী চূড়ান্ত এবং সর্বশেষ আসমানি ধর্ম। এরপরে আর কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত নেই। আমরা এই কথাগুলো কিন্তু খোদ কোরআন থেকে এবং অগণিত হাদিস থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা স্পষ্ট করে দিয়েছেন সূরা আল মাইদার মধ্যে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা করেছেন, ঘোষণা দিয়েছেন তার নেয়ামতকে পরিপূর্ণ করার, এবং ইসলামকেই একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত দ্বীন হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। পাশাপাশি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এটি অন্য আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম কেউ তালাশ করে তাহলে সেটা কিছুতেই তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এভাবে খতমে নবুয়তের এই বিষয়টাকে আমরা বুঝতে পারি যে খতমে নবুয়ত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী রাসূলের আগমনের ধারাবাহিকতা চূড়ান্ত হয়েছে, সমাপ্ত হয়েছে। নতুন করে কেউ আর নবী হিসেবে আসবে না, নবুয়ত প্রাপ্ত হবে না, এবং আসমানি কিতাব নাজিল হবে না, ওহী নাজিল হবে না। আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। খতমে নবুয়তের এই তিনটি কথাকে সামনে রেখে আমাদেরকে সামনে আলোচনা করতে হবে। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন এর ব্যাখ্যাটা। ব্যাখ্যায় আমাকে উল্লেখ করতে হয় যে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটিকে আর চূড়ান্ত করে স্পষ্ট করেছেন। যেমন ইরশাদ হয়েছে, ইন্না রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাআত, রিসালাত ও নবুয়ত সমাপ্ত হয়ে গেছে। ফালা রাসূল ওয়ালা নবী, রসুল আসবে না, নবীও আসবে না। অন্য বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে বলেছেন, আলা তাওবা। আলীকে বলেছেন, তুমি কি এটাতে সন্তুষ্ট নও যে তোমার মর্যাদা আমার কাছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেমন ছিল। ব্যবধান এখানে যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। তোমার মর্যাদা আমার কাছে ওরকমই, কিন্তু হারুন নবী ছিলেন আর তুমি নবী হবে না। আর হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। মুতাওয়াতির হাদিস মানে হলো যার প্রতিটি স্তরেই বর্ণনা সূত্র অনেকজন বর্ণনা করেছেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের বিষয়টি আরও বর্ণনা করেছেন। একটি উদাহরণ দিয়েছেন এভাবে, আমার আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো একজন লোক একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করলো এবং তার বাহ্যিক ডেকোরেশন এত সুন্দর করলো যে মানুষ এটাকে পর্যটন কেন্দ্র বানিয়ে নিয়েছে। দেখতে আসে, ঘুরে দেখে, চতুর্দিক থেকে যখন ঘোরে তো আশ্চর্য হয়। ঘুরতে ঘুরতে একটা কোণায় গিয়ে দেখে যে এই কোণে একটা ইট লাগানো নাই, একটা ধরেন মার্বেল লাগানো নাই, আমরা যদি সহজে বুঝতে চাই, ইল্লা মাওদিআ লাবিনাতিন হাদিসের ভাষায়। তো লোকজন দেখে, ঘুরে, তার নান্দনিকতা, সৌন্দর্য এবং এসব কিছু দেখে মুগ্ধ হয়, আশ্চর্য হয়। কিন্তু এই কোণায় এসে যখন দেখে এখানকার একটা ইট লাগানো নেই, তো মানুষ প্রশ্ন করে, আশ্চর্য হয়ে, কী ব্যাপার, হাল্লা উদিআতিল লাবিনা, এই কোণায় ইটটা লাগানো হলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআনাল লাবিনা, ওই যে কোণায় ইটটা লাগানো হয় নাই, ওই ইটটা হইলাম আমি। অর্থাৎ এই নবুয়তটাকে একটি অট্টালিকার সঙ্গে তুলনা করা হয়েছে
আর সেখানে একটিমাত্র ইট লাগতে বাকি ছিল, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে ওই অট্টালিকার কর্নারের অবশিষ্ট ইটটি লেগে গেছে। এখন আর এখানে অন্য কোনো ইট লাগতে বাকি নাই। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন। পাশাপাশি এটাও বুঝিয়েছেন, হাদিসের মধ্যে বলেছেন যে আমাদেরকে অন্যান্য উম্মতের উপরে 6টি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবীগণের আগমনের ধারাবাহিকতাকে সমাপ্ত করা হয়েছে। তো সুতরাং খতমে নবুয়ত মানে হলো নবী আগমনের ধারাবাহিকতা সমাপ্ত, এবং সেটি আমাদের নবী, প্রিয় নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তার এই আগমনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। আর সেই চূড়ান্তের ভিত্তিতে ওহী নাজিল হওয়া সমাপ্ত, এবং নতুন করে আসমানে কোনো ধর্ম আসতে পারবে না, সেটাও চূড়ান্ত। এই ব্যাখ্যা থেকে আপনি সহজে বুঝতে পারেন যে এর গুরুত্ব এবং তাৎপর্যটা কী। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন খতমে নবুয়ত এই আকীদা বা বিশ্বাস যদি কেউ নিজের ভেতরে ধারণ করে, পোষণ করে, তখন তার জন্য যেটা অবধারিত হয়ে যায়, সে নতুন করে আর কোনো ধর্মের তালাশ করবে না। আর ইসলাম কিয়ামত পর্যন্ত চিরন্তন ধর্ম হয়। এর বিপরীত এবং উল্টো দিকটা যদি আপনি চিন্তা করেন, যদি ধরে নেওয়া হয় যে আরও কোনো নবী আসতে পারবে বা আল্লাহ পাক প্রেরণ করবেন, তাহলে কি এটা হতে পারে না যে নতুন কোনো ধর্ম আসতে পারবে, নতুন ওহী নাজিল হবে, নতুন কোনো বিধানও নাজিল হবে। যদি নতুন কোনো নবী আগমনের ব্যাপারটাকে মেনে নেয় কেউ, তাহলে তো স্বাভাবিকভাবে ধর্মের, ইসলাম ধর্মের চূড়ান্ত হওয়াটা সম্পূর্ণই ধ্বংস হয়ে যায়, ধসে পড়ে। অতএব ইসলাম কিয়ামত পর্যন্ত চিরন্তন ধর্ম, এই কথাটি যদি আপনি মানেন এবং মুসলমানগণ মানে এবং সারা পৃথিবীর মানুষ যদি মানে, তাহলে তাকে যেই কথাটার উপরে নির্ভর করতে হবে সেটা হলো খতমে নবুয়তের আকীদা। খতমে নবুয়তের আকীদা ঠিক আছে, তো ইসলাম কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে। খতমে নবুয়ত আকীদা বা বিশ্বাস ঠিক থাকবে না, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকবে না। এই একটি কথা দিয়েই কিন্তু খতমে নবুয়ত আকীদার গুরুত্বটা বোঝা যায়। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। যে খুব সুন্দর বলছিলেন। তো আমরা যদি দেখি যে পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই খাতামুন নাবিয়্যিনের ব্যাখ্যা বা অর্থ অনেকে অনেকভাবে নেয়। আপনি যদি বলতেন যে এর প্রকৃত ব্যাখ্যাটা কি? জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এটি হলো সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। এই আয়াতটি হলো খতমে নবুয়তের উপরে সবচেয়ে স্পষ্ট দলিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আপনাকে একটু ধারণা দিব, এখানে খাতামুন নাবিয়্যিন, আপনি জানেন যে কোরআন কারীমের মধ্যে কয়েক রকম কেরাত আছে। কোরআনের পড়ার তরিকা, এটাকে সাবআ কিরাআত, 7 কেরাত বলা হয়, 10 কেরাত, 14 কেরাতও আছে। তো এই একাধিক কেরাতের মধ্যে এই আয়াতে আরেকটা কেরাত আছে, সেটা হলো ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নাবিয়্যিন। এটা ওয়া খাতামান নাবিয়্যিন যেমন আমরা পড়ি, এটা হাফসার রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া খাতিমান নাবিয়্যিন। দুটি শব্দেরই অর্থ এবং উদ্দেশ্য এক। খাতামুন নাবিয়্যিন এর তর্জমা বা এর ব্যাখ্যাটা আমরা কোত্থেকে নিব? নিশ্চয়ই কোরআনের ব্যাখ্যা আমাদেরকে কোরআন থেকে নিতে হবে, তারপরে কোরআনের ব্যাখ্যা আমাদের হাদিস থেকে নিতে হবে, তারপরে কোরআনের ব্যাখ্যা আমাদের সাহাবায়ে কেরামের বাণী থেকে নিতে হবে, এবং পূর্বসূরি যারা ইসলাম এর স্কলার ছিলেন, কোরআনের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, গ্রহণযোগ্য, তাদের থেকে আমাদের কোরআনের ব্যাখ্যা নিতে হবে। তো আপনি যদি একের পর এক দেখেন,
যে খাতামুন নাবিয়িনের ব্যাখ্যাটা কী করা হয়েছে। তাফসিরে কাসির, ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসির রুহুল মাআনি আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহ, তাফসির আল কবির নামে প্রসিদ্ধ ইমাম ফখরুদ্দিন রাজি, এই সমস্ত প্রামাণ্য তফসির গ্রন্থ সকলে এর ব্যাখ্যা করেছেন খাতামুন নাবিয়িন অর্থ হলো শেষ নবী। শেষ নবী অর্থাৎ পূর্বে যত নবী এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তাদের মধ্যে সর্বশেষ নবী। খাতামুন নাবিয়িনের অর্থ শেষ নবী। আর এই ব্যাখ্যা সাপেক্ষে আমি খতমে নবুয়তের ব্যাখ্যায় যে কথাগুলো বলেছি আপনি সেগুলোকেও কিন্তু এখানে লাগাতে পারেন। খাতামুন নাবিয়িন এর ব্যাখ্যাটা আপনি ওই হাদিস থেকে নিতে পারেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী। তার ব্যাখ্যাটা করছেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নেই। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, আমি সর্বশেষ, যার পরে আর কোনো নবী নেই। তাহলে খাতামুন নাবিয়িনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিচ্ছেন যে যার পরে কোনো নবী নেই। সুতরাং খাতামুন নাবিয়িন অর্থ হলো শেষ নবী। আপনি একটি কথা ইঙ্গিত করেছেন আপনার প্রশ্নের মধ্যে যে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, সে বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোরআন সম্পর্কে ব্যাখ্যা করার ক্ষেত্রে মূলনীতিগুলো আমাদের স্মরণ রাখতে হবে যে কোরআনের ব্যাখ্যা মূলত কোরআন থেকে, হাদিস থেকে অথবা গ্রহণযোগ্য তাফসীর থেকে আপনাকে নিতে হবে, এবং মূলনীতির বাইরে মন গড়া কোনো ব্যাখ্যা কোরআনের গ্রহণযোগ্য নয়, কোরআনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। যেমন স্পষ্ট করে হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ওয়া আসাবা ফাকাদ আখতা, যদি কেউ মন গড়া কোরআনের কোনো ব্যাখ্যা করে আর তারপরে সেটা সঠিকও হয় তারপরেও এটা ভুল, অর্থাৎ মন গড়া ব্যাখ্যা করাটাই ভুল। তো এবার আসি খাতামুন নাবিয়িনের ব্যাখ্যায় অন্যরা কি বলে। আমাদের সমাজে এক শ্রেণী আছে যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে। এই জামাতের প্রতিষ্ঠাতা মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যার জন্ম 1835 থেকে 40 পর্যন্ত বিভিন্ন রকমের বর্ণনা আছে এবং তার মৃত্যু 1908 সনে। তো তার প্রতিষ্ঠিত এই জামাতের নাম তারা নিজেরা নিজেদেরকে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু তাদের বিশ্বাস এবং আদর্শের কারণে সারা পৃথিবীর মুসলমান এবং ইসলামী ফিকহের আইন, কোরআনের আয়াত, হাদিসের ভাষ্য মতে তারা মুসলিম নয়, তারা অমুসলিম। সে কারণে আহমদিয়া মুসলিম জামাত এই নামটি আসলে গ্রহণযোগ্য নয়, বরং মুসলমানগণ তাদেরকে কাদিয়ানী সম্প্রদায় নামে উল্লেখ করে। তো এই কাদিয়ানী সম্প্রদায় তারা খাতামুন নাবিয়িনের ব্যাখ্যাটি করেছে চরমভাবে অপব্যাখ্যা করে এবং কোরআনের সাথে সম্পূর্ণ ভুল হিসেবে সেটাকে উপস্থাপন করা হয়েছে। খাতামুন নাবিয়িন এর ব্যাখ্যা করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই তার বিভিন্ন লিখিত ছোট বড় গ্রন্থের মধ্যে, যার অর্থ হলো নবীগণের সিলমোহর। আপনাকে একটু স্পষ্ট করে বলি, খাতাম শব্দটি আরবিতে সিল হিসেবে অর্থ আছে। আমি আগেই বলেছি খাতাম শব্দটি সিল যদি হয়, সিল মোহর যদি হয়, তারপরেও খাতামুন নাবিয়িনের অর্থ হলো চূড়ান্ত বা সমাপ্ত। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ব্যাখ্যা হলো খাতামুন নাবিয়িন এর অর্থ হলো নবীগণের সিল মোহর। তার অর্থ হলো যে আমাদের নবীজি সিল দেবেন, মোহর মারবেন, আর সেই মোহরের ভিত্তিতে নবীজির উম্মতের মধ্য থেকে আরও কেউ নবী হতে পারবে। সম্পূর্ণ ভুল, একটা সম্পূর্ণ ভুল এবং অপব্যাখ্যা। এই ব্যাখ্যার জন্য পেছনের কোনো গ্রহণযোগ্য রেফারেন্স তাদের কাছে নেই, কোনো গ্রহণযোগ্য তফসির নেই, কোনো গ্রহণযোগ্য হাদিস নেই যার এই ব্যাখ্যার পক্ষে সে নিজেকে উপস্থাপন করতে পারে। সম্পূর্ণ মন গড়া অপব্যাখ্যা। তো এই ভিত্তিতে তারা খাতামুন নাবিয়িনের তর্জমা করে শ্রেষ্ঠ নবী। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে আজকের এই আলোচনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় উপস্থাপন করতে চাই, উল্লেখ করতে চাই। সেটা হলো এই কাদিয়ানী সম্প্রদায় তাদের বক্তব্যে, তাদের লিখনীতে কোনো জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে লেখে না, বলে না। এমনকি এই সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেটি খতমে নবুয়তের প্রধান দলিল,
এই আয়াতের তর্জমায় আপনি তাদের বাংলা অনুবাদ কোরআনে যেটা দেখবেন, তারা লিখেছে খাতামান নাবিয়িন, এবং মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য, যেটা তাদের স্বাভাবিক স্বভাব। তাদের পুরো মতবাদটি প্রতিষ্ঠিত হয়েছে ধোঁকা এবং প্রতারণার উপরে। ধোঁকা এবং প্রতারণার উপর ভিত্তি করে তারা বলে, আমরা খাতামুন নাবিয়িনের সকল অর্থে বিশ্বাস করি, যত অর্থ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হতে পারে। কিন্তু কোথাও তারা কিন্তু লিখবে না খাতামুন নাবিয়িন মানে শেষ নবী। তারা খাতামুন নাবিয়িন লেখে, বাংলাতেও খাতামুন নাবিয়িন লেখে, উর্দুতে তো খাতামুন নাবিয়িন লিখবেই, আর ব্যাখ্যা করে হলো শ্রেষ্ঠ নবী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই শ্রেষ্ঠ নবী, এবং তাকে শ্রেষ্ঠ রূপী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আর শ্রেষ্ঠ হয়েছেন তিনি শেষ হওয়ার কারণে। এটা আপনাকে মনে রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ হয়েছেন শেষ হওয়ার কারণে। আর যে কারণে তিনি শ্রেষ্ঠ হলেন, আর সেটা কি তারা অস্বীকার করে শুধু শ্রেষ্ঠ শব্দটা এখানে তর্জমা করলো, যা মোটেও সঠিক নয়। তো খাতামুন নাবিয়িনের ব্যাখ্যা কাদিয়ানীদের মতানুসারে শ্রেষ্ঠ নবী, এটা সম্পূর্ণ ভুল। এটা আবিধানিক দৃষ্টিকোণ থেকেও সঠিক নয়, এবং তফসিরি দৃষ্টিকোণ থেকেও সঠিক নয়। এবং 1400 বছরের এই দীর্ঘ সময় ইসলামের ইতিহাসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্যতীত এবং কাদিয়ানী সম্প্রদায় ব্যতীত আর কেউ এই ব্যাখ্যাটি বলেনি। তা গ্রহণযোগ্য ইসলামী ব্যাখ্যা বা কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী খাতামুন নাবিয়িন অর্থ হলো সর্বশেষ নবী। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। জি, আপনি যেমনটি বলছিলেন যে কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায় যারা ইসলামের অপব্যাখ্যা করে থাকে, তো ইসলামের সাথে আহমদিয়া সম্প্রদায়ের মৌলিক বিরোধ কী কী বিষয়, এবং যে ব্যক্তি বা যারা যে সম্প্রদায় খতমে নবুয়তের উপর ঈমান রাখবে না, তাদের ব্যাপারে ইসলামের বিধান কি? হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামের সাথে কাদিয়ানীবাদ বা আহমদিয়া সম্প্রদায়ের মৌলিক বিরোধগুলো অনেক, গণনা করলে প্রায় 30টা পর্যন্ত বিরোধের জায়গা উল্লেখ করা যাবে। তবে মৌলিক বিষয় মোটামুটি 10-এর ভেতরে, যেগুলো সাধারণত উল্লেখ করা হয়। তার মধ্যে প্রথম নম্বর বিষয় হলো খতমে নবুয়ত। খতমে নবুয়তের এই বিশ্বাস, এই আকিদা, এই জায়গাটাতেই তাদের প্রথম ইসলামের সাথে বিরোধ। ইসলামের আকিদা হলো নবুয়তের ধারাবাহিকতায়, নবী প্রেরণের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। পক্ষান্তরে আহমদী সম্প্রদায় বা যাদেরকে মুসলমানগণ কাদিয়ানী বলে, তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, তার সন্তুষ্টির ভিত্তিতে, তার সিলমোহর প্রাপ্ত হয়ে কেউ জিল্লি বা ছায়া নবী হতে পারবে। এই যে ছায়া নবী, জিল্লি নবী, এটাও কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আবিষ্কৃত একটা পরিভাষা, যা তার পূর্বে আর কেউ বলেনি। এই ছায়া নবী, উম্মতি নবী, জিল্লি নবী, এগুলো সব তার আবিষ্কৃত শব্দ। আর এখানে তারা এই এক ধরন আবিষ্কার করে নতুন এক প্রকারের নবুয়তের প্রচলন করেছে, যা ইতিপূর্বে কেউ করে নাই, এবং নবী প্রেরণের যে ধারাবাহিকতা আল্লাহ পাক করেছেন সেখানেও ছিল না। তো এটা হলো মৌলিক প্রথম বিরোধ ইসলামের সাথে আহমদিয়া সম্প্রদায়ের, যে মুসলমানগণ বা ইসলামী আকিদা অনুযায়ী খতমে নবুয়ত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠভাবে বিশ্বাস করা হয় ইসলামে। আর কাদিয়ানীরা তাদের বিশেষ ব্যাখ্যা সাপেক্ষে আরও নবী আগমন করতে পারবে, সেই ব্যাখ্যায় তারা, সেই মতবাদে তারা বিশ্বাস করে। 2 নম্বর বিষয় হলো, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যার কথা আমি আগে বলেছি যে তার জন্ম 1835 থেকে 39, বিভিন্ন মত পাওয়া যায়, আর মৃত্যু তার 1908-এ। তাকে তারা নবী বলে দাবি করে এবং স্বীকার করে। এই বিষয়টি অত্যন্ত জঘন্য। শুধু তারা তাকে নবী বলে বিশ্বাস করে ব্যাপারটা তা নয়, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা বিশ্বাস করে না, নবী মানে না, গোটা পৃথিবীর এই শত শত কোটি মুসলমানকে কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দেওয়া ফতোয়া অনুযায়ী কাফের বিশ্বাস করে। এটিও একটি আশ্চর্য এবং খুবই জঘন্য স্পর্ধা। তারা পৃথিবীর সকল মুসলমান ইসলামী আকিদার অনিবার্য বিষয়সমূহ সমস্ত কিছু বিশ্বাস করে, শুধুমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস করে না। তো
তো এই কারণে কাদিয়ানীদের ভাষায় সকল মুসলমান কাফের বা অমুসলিম। এবার আপনি চিন্তা করতে পারেন যে কত জঘন্য স্পর্ধা তাদের। তাহলে দ্বিতীয় বিষয় আমরা পেলাম যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বিশ্বাস করে, আর ইসলামের বিশ্বাস অনুযায়ী বা মুসলমানদের বিশ্বাস মোতাবেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আগমন করবে না। 3 নম্বর বিষয় যেটা বিরোধ আপনি জানতে চেয়েছেন, ইসলামের বিশ্বাস বা খাতমে নবুয়তের বিশ্বাস অনুযায়ী নতুন কোনো ওহী নাজিল হবে না। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে যে তার উপর অসংখ্য বৃষ্টির মতো ওহী নাজিল হয়েছে এবং তার তথাকথিত এই ওহীগুলো যেগুলো তার ইলহাম রূপে, কাশফ রূপে বা তার দাবি মোতাবেক তার স্বপ্ন ইত্যাদি বিভিন্ন রূপে, এবং তার দাবি মোতাবেক আরও বিভিন্ন রকম ফেরেশতাও তার কাছে এসেছে, এবং তার দাবিতে হাস্যকর একজন ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে টিচি টিচি। টিচি টিচি নামক এক ফেরেশতা তার কাছে ওহী নিয়ে আসতো, এরকম কথাও তার বক্তব্যের মধ্যে আছে। এগুলোকে সংকলন করে তারা একটি গ্রন্থ রূপ দিয়েছে, সেই গ্রন্থকেও তারা মূলত আসমানি কিতাব কোরআনের মতো বিশ্বাস করে। তাহলে 3 নম্বর আমরা বিরোধ পেলাম যে ইসলামের বিশ্বাস মোতাবেক কোনো ওহী নাজিল হবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো আসমানি কিতাব নাজিল হবে না। পক্ষান্তরে আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায় তারা বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপরে ওহী নাজিল হয়েছে। 4 নম্বর বিরোধ যেটা মৌলিকভাবে আমি উল্লেখ করতে পারি সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন, বনি ইসরায়েলের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মুআজিজা এমনি আলাদা মুআজিজা দান করেছেন, সেটা তো আছেই। স্বয়ং তার দুনিয়াতে জন্মগ্রহণ করা এটি একটি মুআজিজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি কিন্তু পিতা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছেন, যেটি স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করেছেন, আরও বিভিন্ন জায়গায় আছে। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানে অন্য যে সমস্ত মুআজিজা দিয়েছেন তার বাইরে একটা স্বতন্ত্র মুআজিজাতে তিনি নিজেই একটা মুআজিজা। তাকে দুনিয়াতে আল্লাহ পাক এনেছেন সাধারণ নিয়মের ব্যতিক্রম, এরপর আবার দুনিয়া থেকে তাকে তুলে নিয়েছেন, সেটাও স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে রেখেছেন, এবং এই কথাগুলো সূরা মাইদার 197, 98, 57, 58, 59 এই আয়াতগুলোতে আছে। অর্থাৎ সূরা মাইদার এই 3টি আয়াত পরপর ধারাবাহিকভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে হযরত ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চাওয়া হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল, সেখানে হত্যা করতে পারে নাই, এই বিষয়গুলো স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন। 157 নম্বর, 58 নম্বর এবং 159 নম্বর এই 3টি আয়াত দেখলে বিস্তারিত পাওয়া যাবে। তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম এখনও মৃত্যুবরণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে সশরীরে তুলে নিয়ে রেখেছেন, এবং কিয়ামতের পূর্বে একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। এই ব্যাখ্যাগুলো হাদিসের মধ্যে অনেক বিস্তারিত রূপে এসেছে, কিভাবে তিনি আসবেন, কোথায় আসবেন। সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম হলেন ইবনে মারিয়াম, মানে মারিয়ামের পুত্র ঈসা। এ কথাটা আমি কেন বললাম? কাদিয়ানী জামাত বা আহমদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর জীবিত থাকাকে অস্বীকার করে। ইসলামের বিশ্বাস অনুপাতে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, আসমানে আছেন, এবং কিয়ামতের পূর্বে আসবেন, তিনি দাজ্জালকে কতল করবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি মোতাবেক ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং তিনি হিন্দুস্তানে আছেন, কাশ্মীরে তার কবর আছে। আর যেই ঈসা আসবেন সেই ঈসা ওই বনি ইসরায়েলের নবী নন, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই সেই প্রতিশ্রুত মাসিহ, যার আগমনের কথা কোরআনে বা হাদিসে বিভিন্নভাবে এসেছে। তো এখানে একটি মৌলিক আকীদাগত পার্থক্য, 4 নম্বর পার্থক্য, যে ইসলামের আকীদা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এবং তিনি কিয়ামত পূর্ব উপযুক্ত সময় আল্লাহ পাক তাকে প্রেরণ করবেন। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর প্রতিষ্ঠিত কাদিয়ানী জামাত তাদের বিশ্বাস মোতাবেক ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, এবং রূপক অর্থে মসিহ মাউউদ রূপে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই এসেছে। আর 5 নম্বর বিষয় যদি আমি
বিরোধের জায়গায় উল্লেখ করি, তাহলে একটা বিষয় সেটা হলো যে ইসলামে জিহাদের বিধান এটি একটি শাশ্বত ইবাদত। ইসলামের জিহাদ প্রচলিত যুদ্ধ বা আরও যা কিছু আছে তার থেকে কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধে বাহিনী প্রেরণ করেছেন এবং ইসলামের ইতিহাসের যুদ্ধগুলো বিচার বিশ্লেষণ ঐতিহাসিকভাবে এখন এটা সুপ্রতিষ্ঠিত যে ইসলামের জিহাদ ছিল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হানাহানি মারামারি করার জন্য নয়। আর এই জিহাদ সম্পর্কে কোরআনের বিধান অনুযায়ী জিহাদ হলো ফরজ। কখনো সেটা ফরজে আইন হয়, কখনো সেটা ফরজে কিফায়া। স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া থাকে, কখনো কখনো ফরজে আইন হয়। আর এই জিহাদের বিধানটি চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ইমাম মাহদী নামে যিনি আসবেন তিনিও জিহাদ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই ইহুদিদের মোকাবেলায় চলতে থাকা জিহাদের শেষ পর্যায়ে দাজ্জালকে কতল করার মাধ্যমে এই জিহাদের ব্যবস্থাটা চূড়ান্ত হবে। পক্ষান্তরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ফতোয়া এবং মতবাদ অনুযায়ী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বাস করে যে জিহাদ আর গ্রহণযোগ্য নয়। এখন আর ইসলামে কোনো জিহাদ যেটা ছিল সেটা রহিত হয়ে গেছে। ইসলাম এখন আর কোনো জিহাদের কথা বলবে না, জিহাদ রহিত হয়ে গেছে, ইসলামের জিহাদের বিধান এখন আর নেই। মৌলিকভাবে আমি আপনার সামনে 5টি বিষয় উপস্থাপন করলাম যেখানে ইসলামের সাথে কাদিয়ানী সম্প্রদায় বা আহমদিয়া সম্প্রদায়ের বিরোধ রয়েছে। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে যে নবীগণের শানে চরম গোস্তাখি করা হয়েছে। গোস্তাখি বলতে হয়তো ঈসা আলাইহিস সালামের শানে এত অপমানজনক বক্তব্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার লিখনীতে দিয়েছে যা কোনো মিডিয়াতে আসা সম্ভব নয়। এত অপমানজনক নবীগণের শানে। খোদ খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদাটাকে নিজের জন্য দাবি করে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করা হয়েছে, তার শানে বেয়াদবি করা হয়েছে। তার ধর্মের আরও যে বিষয়গুলো যেগুলো ইসলামের সাথে বিরোধ রাখে তার মধ্যে একটি হলো কি, এটি একটু জটিল হলেও আমি শুধু বলে যাই আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে কথাগুলো যেন সাধারণ মুসলমানদের কাছে পৌঁছে। সেজন্য আমরা মুসলমানরা জানি, বিশ্বাস করি হযরত ঈসা ইবনে মারিয়াম স্বতন্ত্র ব্যক্তি। শেষ যুগে যিনি আসবেন মাহদী রূপে তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি এবং খাতামুন নবিয়্যিন বা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বতন্ত্র ব্যক্তি। এই 3 জন স্বতন্ত্র ব্যক্তি। পক্ষান্তরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্য অনুপাতে শেষে যে ইমাম মাহদী আসবে এবং ঈসা আলাইহিস সালাম রূপে ঈসা আলাইহিস সালাম যে আসবেন এই দুজন ব্যক্তিকে সে একই ব্যক্তি দাবি করেছে। অর্থাৎ যিনি প্রতিশ্রুত মাসিহ হবেন তিনি ইমাম মাহদী হবেন। আর এই ভিত্তিতেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ইমাম মাহদীও দাবি করে, ঈসা মাসিহ দাবি করে। তার চেয়ে বড় কথা কি জানেন, এই 2 আত্মা সে নিজের ভেতরে নিয়ে এসে এই দাবি করছে যে সেই ব্যক্তি যিনি মাসিহে মাউদ হবেন, যিনি মাহদী হবেন, তার রূপে মূলত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা দ্বিতীয়বার এই দুনিয়াতে আগমন করবে। অর্থাৎ সে বলতে চাইছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাটা দ্বিতীয়বার এই দুনিয়ায় এসেছে। আর সে নিজেই ইমাম মাহদী এবং ঈসা মাসিহ। এবার আপনি লক্ষ্য করুন তাহলে 3টি স্বতন্ত্র সত্তাকে একসঙ্গে করে সে যে একটি ভ্রান্ত শুধু কেবল নয়, এটিকে ইসলামের পরিভাষায় বলা হয় তানাসুখ, এক আত্মার মধ্যে আর এক আত্মা বিলীন হয়ে যাওয়া। এটা সম্পূর্ণ একটি কুফরি আকীদা, ইসলামী আকীদার সাথে চরমভাবে এর সংঘাত। তো বিস্তারিত ব্যাখ্যা আমি ব্যাখ্যায় যাব না, আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম আশা করি এই বিষয়গুলো জানা থাকলে কাদিয়ানীবাদের সাথে ইসলামের বিরোধ স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। জি, খুব সুন্দর বলছিলেন। তো আমরা যতটুকু জানি যে কাদিয়ানীদের ভিন্ন ধর্মের বিশ্বাসী হিসেবে বাংলাদেশে একটি আইন বা সংবিধানে উল্লেখ করার ব্যাপারে মুসলিম বা আপনারা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন এবং তারই ধারাবাহিকতায় আগামী 15 নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হবে। তো সেটির উদ্দেশ্য নিয়ে যদি আমার দর্শকদের বলতেন। সুন্দর বলেছেন। আসলে হয়েছে কি, এখানে
একটা বিষয় জানতে হবে, কাদিয়ানি সম্প্রদায় বা আহমদিয়া সম্প্রদায় তাদের যে মতবাদ বা আকিদা, সেই আকিদার ভিত্তিতে তারা কোনোভাবেই নিজেদেরকে মুসলমান দাবি করার অধিকার রাখে না। যদি ইসলামী হুকুমত থাকতো, তো ইসলামী হুকুমতের ভিত্তিতে বা খেলাফতের জায়গায় তাদেরকে মুরতাদ আখ্যায়িত করা হতো। মুরতাদদের যে হুকুম, সেই বিধান তাদের উপরে বাস্তবায়ন করা হতো। এটা হলো ইসলামী হুকুমতের কাজ। কিন্তু যখন ইসলামী হুকুমত নেই, গণতান্ত্রিক দেশে একটা প্রচলিত নিয়ম এরকম আছে যে প্রত্যেক ধর্মের অনুসারীদেরকে তাদের ধর্মীয় অধিকার দেওয়া হবে এবং তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। যেহেতু ইসলামী হুকুমত নয় আর আহমদিয়া সম্প্রদায় মুসলমান নয়, তখন আহমদিয়া এই সম্প্রদায়ের যখন থেকে এদের যাত্রা শুরু হয়েছে, তখন থেকেই মুসলমান স্কলারগণ, ইসলামিক ব্যক্তিত্বগণ তখন থেকেই এদের ব্যাপারে ওই গণতান্ত্রিক দেশে তাদের একটি ধর্মীয় অধিকার দেওয়ার আন্দোলন করেছেন রাজনৈতিকভাবে। এতে সুবিধাটা এই যে সে যেহেতু মুসলমান নয়, তাহলে সে তার নিজস্ব একটা স্বতন্ত্র ধর্মের পরিচয়ে তার ধর্মটা পালন করুক। একটি গণতান্ত্রিক দেশে সে স্বাধীনভাবে তার ধর্মচর্চা করতে কোনো সমস্যা থাকবে না, সেও সুরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, গণতান্ত্রিক দেশে প্রকৃত মুসলমান বা ইসলামের অনুসারী যারা, তাদের আইডেন্টিটি বা তাদের পরিচয়টা নিয়ে টানাটানি হবে না। তো মুসলমানদের পরিচয়টাও ঠিক থাকবে আর তারা তাদের স্বতন্ত্র ধর্মের অধিকারটাও পালন করতে পারবে। এই দাবিতে কাদিয়ানিবাদের শুরু লগ্ন থেকে মুসলমানগণ অটল ছিলেন এবং সেই দাবির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় বিভিন্ন অফিসিয়াল বা মনে করেন বিভিন্ন শাখা ডিপার্টমেন্টে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সাংবিধানিকভাবে সরাসরি সংসদে আইন পাশ করা হয়েছে পাকিস্তানের অ্যাসেম্বলিতে। তো এখানে ওলামায়ে কেরাম, পাকিস্তানের জনগণ সহকারে যে আন্দোলনটি করেছিল, সেটা এটাই ছিল যে তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না, তারা স্বতন্ত্র একটি ধর্মের অনুসারী হিসেবে তাদের কাজকর্ম করবে, তারা নিজেকে মুসলমান বলবে না এবং মুসলমান হিসেবে মুসলমানদের যে সকল পরিভাষাগুলো আছে, যেমন নামাজ, তারপরে যাকাত, সওম বা রোজা, মসজিদ, কোরআন, আজান, এই জাতীয় যত ইসলামী পরিভাষা আছে এটা তারা ব্যবহার করবে না। খুবই যুক্তিসঙ্গত কথা। আপনাকে উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, কোনো হিন্দু তার উপাসনালয়কে কি মসজিদ বলে? কিংবা কোনো মুসলমান তার ইবাদতগাহকে কি মন্দির বলে? না। কোনো খ্রিস্টান তার উপাসনালয়কে কি মসজিদ বলে? এইভাবে প্রত্যেক স্বতন্ত্র ধর্মের নিজস্ব কিছু পরিচয় আছে এবং কিছু পরিভাষা আছে। আহমদীয় সম্প্রদায় তারা স্বাধীনভাবে, নিরাপদভাবে তাদের ধর্মীয় অধিকার পালন করুক, গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার নিয়ে তারা বেঁচে থাকুক, এই দাবিতে শুরু লগ্ন থেকেই গণতন্ত্রের সরকারের কাছে এই দাবিটি তোলা হয়েছে। আর বাংলাদেশেও ধারাবাহিকভাবে এই দাবিটি চলছে অনেক দিন যাবৎ। আপনার জানা আছে সম্ভবত 1993 সনের ডিসেম্বরে মানিক বিবৃতিতে এক ঐতিহাসিক সম্মেলন হয়েছিল, সেখানেও ব্যাপকভাবে এই দাবিটি ছিল। এরপরে অত বড় সম্মেলন বাংলাদেশে হয় নাই, তবে এই সময়ে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী নভেম্বরের 15 তারিখ একটি সম্মেলনের আহ্বান করা হয়েছে। সেখানেও উদ্দেশ্য এটি যেন মুসলমান এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের নিজেদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন না হয় এবং তাদের নিজস্ব পরিচয়, আইডেন্টিটি অন্য কেউ হরণ করতে না পারে। এটি কিন্তু মুসলমানদের অধিকার। মুসলমান কেন সংখ্যাগুরু হওয়ার পরেও তাদের ধর্ম নিয়ে আরেকজন টানাটানি করবে? এটা সাংবিধানিকভাবে এটি সুরক্ষিত হওয়া প্রয়োজন। পাশাপাশি কাদিয়ানি বা আহমদীয় সম্প্রদায়ের সংখ্যালঘু, তাদের জন্য স্বতন্ত্র একটি ধর্ম এবং তারা যা পালন করতে চায় সেটা ইসলাম নয়, ভিন্ন তাদের নামে তাদের একটি ধর্ম রেজিস্ট্রেশন হওয়া দরকার এবং তাদেরকে সেই ধর্ম পালনের ক্ষেত্রে নিরাপদ ব্যবস্থা করে দেওয়া দরকার। সেই দাবিতে আগামী 15 নভেম্বর এই মহাসম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই মহাসম্মেলনকে ঘিরে সারা বিশ্বের বড় বড় অনেক প্রখ্যাত আলেমগণের বাংলাদেশ সফর করার কথা রয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। হ্যাঁ, এর বাস্তবায়নের সাথে যেহেতু আমিও সংশ্লিষ্ট আছি, আমার এ পর্যন্ত যাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আরও কিছু মেহমান আছে যাদের ব্যাপারে প্রক্রিয়া চলছে। চূড়ান্ত যাদের হয়েছে, আমাদের এই উপমহাদেশের
ধর্মীয় বিদ্যাপীঠ সর্বপ্রধান এবং সবচেয়ে প্রথম দারুল উলুম দেওবন্দ, তার যিনি বর্তমান প্রিন্সিপাল মোহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, তিনি আসবেন ইনশাআল্লাহ। সৈয়দ মাহমুদ মাদানী, যিনি এই ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক ছিলেন হুসেন আহমদ মাদানী, তার পুত্র সৈয়দ আসাদ মাদানীর সন্তান, তিনিও আসছেন ইনশাআল্লাহ। এছাড়া আসছেন সৌদি আরব থেকে শেখ আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে, ইন্টারন্যাশনাল খাতমে নবুয়ত মুভমেন্টের নায়েব আমির হযরত শেখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মক্কি। আসছেন মদিনা শরীফে অবস্থান করেন ডক্টর আহমদ আলী সিরাজ, যিনি ইন্টারন্যাশনাল খাতমে নবুয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড সেক্রেটারি। আরও নিশ্চিত হয়েছে পাকিস্তান থেকে জমিয়তুল উলামা ইসলাম পাকিস্তানের সদর এবং MNA ন্যাশনাল অ্যাসেম্বলির যিনি মেম্বার মৌলানা ফজলুর রহমান সাহেব, তার আগমন নিশ্চিত হয়েছে। পাকিস্তান বেফাকুল মাদারিস আল আরবিয়া পাকিস্তান এর মহাসচিব আল্লামা হানিফ জালান্দ্রি, তিনিও, তার আগমনটিও নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মিশর থেকেও এক শেখ আসছেন, শেখ ডক্টর মুসআব নবীল, তিনিও, তার আগমন বিষয়টাও নিশ্চিত হয়েছে। এছাড়াও প্রক্রিয়াধীন আছে। আপনাকে জানাতে চাই এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, হারামাইন শরীফাইন থেকে আমরা কোনো একজন শেখকে পাওয়ার জন্য যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা আবেদন করেছি এবং আমরা আশা করছি যে হারামাইন শরীফাইন থেকেও ইনশাআল্লাহ কোনো একজন ইমাম, শেখ আব্দুর রহমান সুদাইস, যিনি মসজিদে নববী এবং মসজিদে হারাম এই দুটি মসজিদেরই ব্যবস্থাপনার যিনি মুদির আম, তার ব্যাপারে আমাদের আগ্রহ বেশি। যদি তাকে নাও হয়, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনটি করেছি এবং এর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সাউথ আফ্রিকা থেকে আরও বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক মেহমানগণ আসবেন বলে আমরা আশা করছি। আর এই সুবাদে আমি আহ্বান জানাই দেশবাসীর কাছে, যেহেতু এটি একটি ঐতিহাসিক আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলন হচ্ছে, আর খাতমে নবুয়তের এই দাবিটি আকীদা এবং এর পেছনে যে দাবিটি কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের সংখ্যালঘু অধিকার প্রদান করা, এটি একটি ন্যায্য দাবি এবং মুসলমানদের সবার দাবি। অতএব দেশের দলমত নির্বিশেষে সকল মুসলমান যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করেন, তাদের সকলেই এই সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করা এবং অংশগ্রহণ করা উচিত বা ইমানি দায়িত্ব। সকলকে আমি আহ্বান জানাই। জি, জাযাকাল্লাহ হযরত, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার আলোচনার মাধ্যমে খতমে নবুয়ত এবং এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকের এই প্রোগ্রামে এসে অনেক আনন্দিত হয়েছি, পুলকিত হয়েছি। সকলকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা আমাদের আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের গুরুত্ব তাৎপর্য নিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।